মানুষটা সুশান্ত দা তো আছেনই, সুশান্ত দা আচ্ছা একটু পরিচয় বা শুনতে ইচ্ছা করবে, আমি এইটুকু কথা বলতে পারি। ধন্যবাদ। শুভেন্দুদা লিখেছেন, শুভেন্দুদা দুই একটা কথা বলুক। আর তার আগে কঠিন ব্যাপার, আমরা অনেককে পথ দেখাবে এই মানে জঞ্জালগুলোকে সরিয়ে প্রাণের। আর আরো ভালো লাগলো এইটা গাছ দেওয়াটা, এই কনসেপ্টটা ভীষণ ভালো লাগলো। আগমনী সুর আগামীর ভরসায় ধন্যবাদ। আচ্ছা ভাই পৃথিবীর সবচেয়ে অন্যতম প্রধান সমস্যা যদি হয় সেটা হচ্ছে সবুজের অভাব। মানে সেটা সারা পৃথিবী জুড়ে, কিন্তু মানে সে বড় বড় আমরা ছোটবেলা থেকে পড়ছি অ্যামাজন জঙ্গল থেকে শুরু করে সব এগুলো কেটে কর্পোরেট দুনিয়া তাদের নিজেদের মুনাফা বাড়ানোর জন্য কেটে সাফ করে দিচ্ছে। আমাদের আগামী প্রজন্মের জন্য আমাদের এখন থেকেই আমরা যদি এইভাবে না এর বিরুদ্ধে দাঁড়াতে পারি তাহলে খুব একটা খারাপ সময় অপেক্ষা করছে আমাদের পৃথিবীর জন্য। সেখান থেকে প্রাণাঙ্কুর যা সবুজের কথা বলে সেইটা নিয়ে থিম সং তোমরা শুনলে এবার ভালো খারাপ তোমরা বলবে। এই থিম সংটাই শুভেন্দুদার লেখা, শুভেন্দু আচার্যর লেখা, আমার সুর এবং আমি নিজে গেয়েছি। এবং আমরা চাইছি যে এই বার্তা গানের মাধ্যমে হোক, বলে হোক, এই পুজোর মাধ্যমে যেটা মণ্ডপের মানে প্রতিমা হতে চলেছে তার মাধ্যমে অন্তত শিশুদের কাছে, বাচ্চাদের কাছে এই বার্তাটা অন্তত পৌঁছক যে সবুজের পাশে আমাদের দাঁড়াতেই হবে, পৃথিবীর স্বার্থে, আমাদের নিজেদের স্বার্থে। শুভেন্দু আছে ঠিক তেমনি ভাবে বার্তা মানে পৌঁছানোর উৎসবও দুর্গাপুজো। আমরা যদি কোনো বার্তা দিতে চাই, দুর্গাপুজোর মতো বড় মঞ্চ আমরা পাবো না যেখান থেকে আমরা সেই বার্তা পৌঁছে দেবো। সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, এখন বিশ্বযুদ্ধ চলছে, প্রায় তৈরি হয়ে গেছে বিশ্বযুদ্ধ, সেরকম একটা পরিস্থিতি। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রাণাঙ্কুরের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। ধ্বংসের মধ্যে দিয়ে সৃষ্টি, এটা আমরা জানি। ধ্বংস না হলে সৃষ্টি হয় না, ধ্বংস হচ্ছে সৃষ্টি হবে। প্রাণাঙ্কুরের বার্তা এটাই যে নতুন মানে প্রাণ কিন্তু এখনো পর্যন্ত জন্ম নিচ্ছে। এই প্রাণটা যদি ঠিকঠাক করে চলতে পারি, অর্থাৎ আমাদের এই ধ্বংসের হাত থেকে নিজেদের বাঁচাতে পারি, তাহলে হয়তো আগামী পৃথিবী বাঁচবে, নাহলে পৃথিবীও ধ্বংস হয়ে যাবে একদিন। একটা কথা বলি, পার্থ এই পুজোর দায়িত্ব হচ্ছে পার্থর যে কনসেপ্ট, পার্থ জেলায় বহুবার সেরা হয়েছে এবং পার্থর প্রচুর রেকর্ড আছে। এবং আমাদেরও টুকটাক পার্থর দৌলতে অভিকের সহযোগিতা আমার লেখায় আমরাও পুরস্কার পেয়েছি বিভিন্ন জায়গা থেকে। তো আমার এটাই বক্তব্য যে পুরস্কারটা বড় কথা না, বড় কথা হচ্ছে মানুষ এটা ফলো করবে কিনা। পুরস্কারটা মানে হয়তো মানুষের ভালোবাসা, এটা হতেই পারে, কিন্তু মানুষ ফলো করবে কিনা। আমাদের বার্তা পৌঁছানোর কাজ, আমরা বার্তা পৌঁছে দিয়েছি। আশা রাখছি জেলায় এবার যা হচ্ছে তার তুলনায় পার্থর পুজো একটা আলাদা মাত্রা অবশ্যই পাবে। সেদিক থেকে আদর্শনগর কিন্তু ভিড়ে জায়গা দিতে পারবে, এটা বলতে পারি। আমি কথা এই থিম সঙ্গের কথা দিয়েছি। আদর্শনগর সার্বজনীন দুর্গাপূজা সমিতি এবছর 71তম বর্ষের পুজো। ওরা 2-3 বছর ধরেই আমাকে করার জন্য বলছিল। এবছর আমি কাজটা করছি। এটাতে প্রথমে বক্তব্য ছিল কোনো রেপ্লিকা হবে না, কোনো সামাজিক বার্তা নিয়ে কাজ করতে হবে। তা প্রথমেই মাথায় এলো যে যেভাবে বৃক্ষ ছেদনে পড়ে পৃথিবীব্যাপী, যেভাবে আপনার দাবানল, সুনামি, মানে প্রকৃতি রিয়্যাক্ট করা শুরু করে দিয়েছে অলরেডি, সেখানে মনে হয়েছে গাছটা খুব প্রয়োজন। তো সেই বার্তাই মনে হয় সমাজে সবার আগে দেওয়া উচিত যে আমাদের গাছের প্রয়োজন, একটা অন্তত গাছ লাগান। আমি চাইছি যে এমনভাবে কাজটা করছি যাতে মানুষের কে ভাবাবে এইটুকুনি বলতে পারি। তো ওই কাজেই ফেলছি, ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়ে কাজটা করছি। আশা রাখছি মানুষের মন জয় করবে। সফলতা আমি চাইছি যে বার্তাটা যেটা দিচ্ছি মানুষকে ভাবাবে, এইটাই আমার সফলতা। আর যদি বলেন যে মানুষ কেন আকর্ষিত হবে, আমি গাছ নিয়ে অনেক আগে কাজ হয়েছে, আমি একটু এমনভাবে করছি, আমি আশা রাখছি যেভাবে মানুষ দেখতে পছন্দ করে আমার কাজ। একটা চ্যালেঞ্জিং কাজ করছি এবছর, মেটেরিয়ালসগুলো ইকো ফ্রেন্ডলি। আমি অনেক লোহা, টিন, বিভিন্ন গাছের ভেঙে পড়া ডাল, আপনার মরে যাওয়া গাছের ডাল দিয়ে আমি কাজ করছি, শেকড়, এসব দিয়ে কাজ করছি। অবশ্যই এটা আলো আঁধারি কাজ থাকবে, এটা আবহাওয়াতে মজা আছে। প্রতিমাটা একটু অন্য ধাঁচের হচ্ছে, সব কিছু এখন খুলছি না, ক্রমশ প্রকাশ একটু সময় দিন, আস্তে আস্তে জানতে পারবেন। আপনার বিগত বছর ধরে আমার কাজ দেখেছেন, আমাকে অনেক ভালোবাসা আশীর্বাদ করেছেন, এবছর প্রত্যাশা নিয়ে আসবেন। আমি একটা ভালো উপহার দিতে চলেছি, এটুকু বলতে পারি। আর আমার তরফ থেকে প্রাক পুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। 70 বছরে পূর্ণ হলো। আমরা প্রত্যেক বছরই আমরা বিগ বাজেটের পুজো করি, তবে এবারের পুজোটার বাজেট এবার অনেক বেশি।
এবার আমরা জেলা স্তরে 1 থেকে 3-এর মতো হওয়ার জন্য আমরা ঝাঁপাচ্ছি এবং পার্থর মতো একজন শিল্পী আমাদের হাতে আছে। পার্থ আমাদের সাথে আছে এবং আগরপাড়ারই ছেলে।